ভয়ঙ্কর অবস্থা। আমরা যারা চাকরিজীবী ঢাকা শহরে থাকি, ওই বাসা ভাড়া দিয়ে এই মাছ খাওয়া সম্ভব এক কথায় অনকাণ্ড। রুইয়ের কেজি দেখা যাচ্ছে যে 400 টাকা, 450 টাকা, কাতলের কেজি 500 টাকা। ভয়ঙ্কর অবস্থা, মানে বড় মাছ তো দূরের কথা, ছোট মাছের অবস্থা ভয়ঙ্কর। যেমন চাবিলা নিলাম, চাবিলার কেজি হচ্ছে 500 টাকা। চাবিলা তো সর্বোচ্চ হলে 300 টাকা, 250 টাকা, 200 টাকা পাওয়া যায়। সব কিছু মাছের বাজার বা যা কিছু যে অবস্থা, মানে যারা মধ্যবিত্ত আমরা আছি, মধ্যবিত্ত যারা আছি ওরা আসলে ঢাকা শহরে থেকে বাসা ভাড়া দিয়ে মাছ কিনে আসলে সার্ভাইভ করাটা অনেক ডিফিকাল্ট। মাছের মানে নদী মাছ পাশাপাশি চাষ বিভিন্ন ধরনের মাছ ইয়া করতেছে, সেই অনুযায়ী এত দাম হওয়ার কথা না। তারপরও আমার কাছে মনে হচ্ছে যে এখানে একটা সিন্ডিকেট কাজ করতেছে, যদিও গভর্নমেন্ট বলতেছে যে এখানে কোনো সিন্ডিকেট নাই, ওরকম টাইপ কিছু। এটা আমার কাছে মনে হচ্ছে কি এরকম টাইপ সিন্ডিকেট হয়তো বা ওরকম কিছু আছে। বেশি বলবো আমি, মাছের দাম কম নেই এবং আগের মধ্যে মাছের তো আমদানিও নেই। এটা ছোট ছোট আপনার রূপচান্দা 1500 টাকা কেজি, 1600 টাকা কেজি ছোটোগুলো, আর বড়গুলো তো 1800 2000 টাকা কেজি ধরে, কিন্তু হলো না। হ্যাঁ, যেগুলো কিছুদিন আগেও 1000-1200 টাকা বিক্রি হয়েছে। এখন ব্যবসায়ীদের কারসাজি থাকতে পারে, কারণ ওদের সাথে তো আমরা গুলো করতে পারি না, আমাদেরকে নিতে হয়। দাম বেশি, খাই কম, ওজন্য অবস্থাটা এল অবস্থা। ইলিশ মাছের এখন সিজন না, কাজে কম খায় মানুষে। আমিও নেই না বললেই চলে, সিজনের সময় আবার খাবো। দাম বেশি। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং মাছের দাম বর্তমানে একটু স্বাভাবিক আছে। কিছুদিন আগেও একটু মাছের দাম বেশি ছিল, আজকে আবার একটু মাছের বাজারটা স্বাভাবিক পাচ্ছি। মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে একটু বেশি, আবার কিছু কিছু ব্যবসায়ী দেখা যাচ্ছে এই যে রঙিন যে বাতিগুলো লাগিয়ে রাখছে, যে যার জন্য মাছের অ্যাকচুয়াল কালারটা আমরা বুঝতে পারছি না। আবার একই মাছ মানে বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিভিন্ন রেট পাচ্ছি। যেমন ইলিশ মাছ নিলাম 1000 টাকাও আছে, 800 টাকাও আছে। আবার আপনার একই সাইজ মাছ দেখা যাচ্ছে এক একজনের কাছে এক এক রকম দাম, আবার বড় সাইজের দামটাও ওরকমই, মানে বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম দাম। এখন মাছ যেহেতু আসেও এক জায়গা থেকে, সেই ক্ষেত্রে দাম সবার কাছে সমান হওয়াটা ভালো। এইটার জন্য বাজার মনিটরিংয়ের প্রয়োজন।